দেশের অন্যতম বৃহৎ ক্রীড়া আয়োজন ৪৫তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা এবারও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, আনসার ভিডিপি, বিজিবি সহ দেশের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার ২ শতাধিক প্রতিভাবান নারী ও পুরুষ সাইক্লিস্ট অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল। উদ্বোধনী বক্তৃতায় আমিনুল হক বলেন, ছেলে এবং মেয়েরা দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাবে। আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা ইতিমধ্যে আমাদের কার্যক্রম শুরু করেছি এবং আপনারা ইতিমধ্যে বেশ কিছু কার্যক্রম দৃশ্যমান দেখেছেন যে ভবিষ্যৎ বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একজন প্রতীক হিসেবে তারা জাতীয় বীর হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে যেভাবে কাজ করছে, যেভাবে খেলাধুলা শুরু করেছে, আমি আশা করি আমাদের ছেলে এবং মেয়েরা তারা সমানভাবে একইভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাবে। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সারা দেশের জেলা স্টেডিয়ামের চারপাশে ওয়াকওয়ের পাশাপাশি সাইক্লিস্টদের জন্য লেন করার ঘোষণা দেন। যে আমাদের সারা বাংলাদেশের যে জেলা স্টেডিয়ামগুলো রয়েছে সেটার আউটসাইডে আমাদের এমনি একটি পরিকল্পনা রয়েছে ওয়াকওয়ে তৈরি করা। ঠিক তার সাথে আমরা সাইক্লিং যারা করছে তারা যাতে ঠিকমতো তাদের যে স্পেসটুকু দরকার সেই জায়গাটুকু আমরা তৈরি করে দিয়ে সেখানে যাতে তারা সাইক্লিং করতে পারে সেই বিষয়টা ইনশাল্লাহ আমরা আমাদের প্রকল্পের ভিতরে এনে আমরা ইনশাল্লাহ আমাদের সাইক্লিস্টদেরকে উৎসাহিত করার জন্য, বিশেষ করে আমাদের গ্রামে গঞ্জে সবাই কিন্তু আসলে সাইকেল চালিয়ে নিজেদের শরীরকে সুস্থ রাখে। সো আমরাও এই প্র্যাকটিসটি যদি প্রত্যেকটি জেলা শহরে তৈরি করে দিতে পারি তাহলে আমার মনে হয় যে আমাদের আরও অনেক বেশি সাইক্লিস্ট বের হবে। আমরা আন্তর্জাতিকভাবে দেশীয়ভাবে আরও ভালো ভালো মানে সাইক্লিস্ট তৈরির মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যতে আমরা আন্তর্জাতিক অঙ্গনে আরও ভালো কিছু করার সুযোগ তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের বিকেএসপি রয়েছে, আমরা সেখানেও আমাদের বিকেএসপির যারা আমাদের মহাপরিচালক আছেন তাকে আমি নির্দেশনা দিয়ে দিব যাতে আমাদের সাইক্লিস্টরা যদি কোনো ক্যাম্প বা কোনো সুযোগ সুবিধার প্রয়োজন হয় তারা যাতে সেটি পর্যাপ্তভাবে ব্যবহার করতে পারে। জাতীয় স্টেডিয়াম এবং পূর্বাচল ৩০০ ফিটে জমজমাট আয়োজনে সারা দেশ থেকে আগত সাইক্লিস্টদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রথম দিনে ৩টি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আলহামদুলিল্লাহ ভালো, দীর্ঘ ২ বছর আমাদের ট্রেনিং চলছে, অনেক কঠোর পরিশ্রমের পর এই পজিশন আসছে, আমি আসলে আনন্দিত। বাংলাদেশে ক্রিকেট ফুটবলের মতো যদি সাইক্লিংটাকে যদি ফোকাসে আনা হইতো তাহলে আমাদের মতো যারা ক্ষুদ্র যারা সাইক্লিস্ট আছে তারাও কিন্তু উদ্বুদ্ধ হইতো সাইক্লিংয়ের প্রতি। না, আসলে আমাদের সাইক্লিংটা হচ্ছে বাংলাদেশে খুব একটা অবহেলিত স্পোর্টস থেকে গেছে এখনো পর্যন্ত। আমার বাংলাদেশ স্বাধীন হয়েছে এখন প্রায় ৫০ বছর তো পার হয়ে গেছে অলরেডি, তো এখনো পর্যন্ত মানে সাইক্লিংয়ের জন্য এরকম কোনো ট্র্যাক নাই ইনডোর সাইক্লিং জন্য। এবারের আয়োজনে ফেডারেশন অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে। অত্যাধুনিক টেকনোলজির ব্যবহার এবারের প্রতিযোগিতায় ভিন্ন মাত্রা যোগ হয়েছে। আমাদের এবারের প্রতিযোগিতায় আমরা সীমিত সম্পদের মধ্যেও চেষ্টা করেছি কিছু আধুনিক ডিজিটাল সিস্টেম চালু করার জন্য। আমাদের এবারে এই প্রথমবারের মতো বাংলাদেশে চিপ টাইমিং আমরা সাইক্লিংয়ে শুরু করেছি। এই চিপ টাইমিং হচ্ছে প্রতিটি সাইকেলের রাইডারের পিছনে একটি চিপ লাগানো থাকে, সেটা সেন্সরের মাধ্যমে ল্যাপটপে তার টাইম কাউন্ট হয়। ইতিপূর্বে আমরা হ্যান্ড টাইমিং করতে হতো, যেটার কারণে সময় নিয়ে অনেক সমস্যা হতো। তারপরে আমাদের পুরো রেস ট্র্যাকটা রেডিও কন্ট্রোল সিস্টেমের আওতায় ছিল, যার কারণে সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা আমাদের পক্ষে সম্ভব হয়েছে। ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃপক্ষকে, ওনারা আমাদেরকে এই রোডে সাইক্লিং করার অনুমতি দিয়েছেন। পরবর্তীতে আমরা এই রোড ব্লক করে জিরো ট্রাফিকে এই প্রথমবারের মতো আমরা সাইক্লিং করতে পেরেছি, এটাও আমাদের একটি বড় অ্যাচিভমেন্ট। এবারই প্রথম বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন জিরো ট্রাফিকে উৎসবমুখর পরিবেশে
নানা সমস্যার মধ্যেও সফলতার সাথে এগিয়ে যেতে চায় বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল। আমাদের আসলে সাইক্লিংয়ের অনেক সমস্যা। আমাদের দেশে ভেলোড্রাম নাই, আমরা রাস্তায় প্র্যাকটিস করতে পারি না, ভালো রাস্তা নেই, ট্রাফিক জ্যাম, দুর্ঘটনাপ্রবণ রাস্তাঘাট। এর ভিতরেও সীমিত সম্পদ, আমাদের বাজেটে আমাদের সাইকেলগুলো অনেক দামি, খেলোয়াড়দের সেই ধরনের নিউট্রিশনের ব্যবস্থাও নেই। তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা সাইক্লিংয়ে এই প্রথমবারের মতো কমিশিয়ার কোর্স করেছি বাংলাদেশে। মালয়েশিয়া থেকে একজন ইন্টারন্যাশনাল কোচ এসে আমাদেরকে কমিশিয়ার কোর্স করেছে। এখন আমরা যারা কাজ করতেছি সবাই আমরা আইন সম্পর্কে সম্যক ধারণা নিয়েই আমরা খেলা পরিচালনা করছি। ইতিপূর্বে আমাদের এই সমস্ত বিষয়ে সমস্যা ছিল, আরও অনেক সমস্যা আছে। আমরা আমাদের মন্ত্রী মহোদয় আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমাদের বিষয়গুলো দেখবেন। উনি জেলা স্টেডিয়ামগুলোতে একটি সাইক্লিং ট্র্যাক করার কথা ঘোষণা করেছেন। এটি যদি হয় তাহলে আমরা সারা বছরই বিভিন্ন জেলাগুলোতে প্র্যাকটিস করতে পারবো এবং সেখান থেকে নতুন নতুন খেলোয়াড় সৃষ্টি হবে। রাস্তাতে আমরা আমাদের একটি দাবি হচ্ছে সাইক্লিং যেন লেন থাকে, শুধু সাইক্লিস্টরা না, যে কোনো লোকেই সাইকেল যখন চালাতে যায় যানজটের কারণে বা সড়ক দুর্ঘটনার কারণে সাইকেল চালাতে উৎসাহিত হয় না। আলাদা যদি লেন থাকে তাহলে সে নিরাপদ বোধ করে, তাহলে সাইকেল চালানোর আরও প্রবণতা বাড়বে এবং সাইকেল যদি যত বেশি করে চালাবে তত তেলের উপর চাপ কমবে এবং পরিবেশ দূষণ কমবে। সাইকেলের অনেক ধরনের উপকারিতা। আমরা চাচ্ছি যে শুধু ক্রীড়া প্রতিযোগিতা নয়, আমরা যেন অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি, আমরা যেন মানুষকে সচেতন করতে পারি সাইকেল সম্পর্কে। এই বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। ৪৫তম জাতীয় সাইক্লিংয়ের শিরোপা অক্ষুণ্ণ রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। 3 দিনব্যাপী টুর্নামেন্টে 12টি স্বর্ণ জিতে সেরা হয় তারা। 6টি স্বর্ণপদক জিতে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজেপি রানার্স আপ এবং একটি করে স্বর্ণপদক জিতে তৃতীয় হয় বাংলাদেশ আনসার ও গাজীপুর জেলা। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত 3 দিনব্যাপী এবারের আসরে প্রায় 23টি ইভেন্টে 22 দলের 224 জন পুরুষ ও মহিলা সাইক্লিস্ট অংশ নেন।